হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। বাজারে শুকনো চালের গুঁড়ো এবং দুধের খিসা দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার। 3 মিনিটেই এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো হবে অনেক নরম এবং সুস্বাদু। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 1 কাপ গুড়। এখানে খেজুরের গুড় নিয়েছি আর নিয়েছি 1 কাপ পানি। এই গুড়টাকে জাল করে নেব, কারণ এই গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে। গুড়টা জাল করার পরে এটাকে ছেঁকে এক সাইডে রেখে দিয়েছি। এরপর নিয়েছি চালের গুঁড়ি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি। দিয়েছি হাফ চা চামচ লবণ। তারপর দিয়েছি একটি ডিম। এর মধ্যে সেই জাল করে রাখা গুড়টাকে দিয়ে দিলাম। গুড়টা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। প্রথমে এগুলো একটু মিশিয়ে নিতে হবে। তারপরে পানি দিয়ে একটু পাতলা করে ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দিব না, 2-3 বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা একটু পাতলা করে গুলতে হবে। ভালো করে মিশিয়ে নেবার পরে এই ব্যাটারের জন্য মোট 3 কাপ পানি লেগেছে। গুড়ের মধ্যে ছিল 1 কাপ এবং বাকি আরও 2 কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপরে ব্যাটারটাকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরে দুধের খিসাটা করার জন্য এখানে নিয়েছি 2 কাপ গরুর দুধ আর দিয়েছি 3 চা চামচ পাউডার দুধ। এখানে আপনারা গরুর দুধ বাদ দিয়ে শুধু গুঁড়ো দুধ পানির সঙ্গে মিলিয়েও দিতে পারেন। তারপরে দিয়েছি 1 টেবিল চামচ ভরে ভরে চালের গুঁড়ো, দিয়েছি 1 টেবিল চামচ চিনি আর দিয়েছি এলাচের গুঁড়ো 2-3টি, দিয়েছি সামান্য লবণ। লবণটা দিয়েছি স্বাদের ব্যালেন্সটা আনার জন্য। আমি প্রথমে চুলার জালটা না ধরিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পরে কড়াইটাকে চুলায় বসিয়ে এবার জাল করে নেব। আর এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে আসবে এবং নিচে লেগে যাবে। এ সময় চুলার জালটাকে লো ফ্লেমে রেখেই ক্ষীরটাকে রান্না করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই দেখবেন এভাবে ঘন হয়ে আসছে। এর থেকে আর বেশি ঘন করব না। এখন চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার চালের ব্যাটারটাকে নিয়ে নিলাম। দেখুন উপরে পানি জমে গেছে এবং নিচে ঘন হয়ে গেছে। তারপরে একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। চামচের উপরে পাতলা একটি লেয়ার পড়বে, মোটা লেয়ার নয় কিন্তু। খুব বেশি ঘন হলে পিঠাটা ফেটে যাবে এবং খুব বেশি পাতলা হলেও পিঠা ফেটে যাবে। তাই ব্যাটারটা সেইভাবে রেডি করতে হবে। অনেক বেশি পাতলা না, আবার ঘনও না। ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার পিঠা ভাজতে চলে যাব। তার জন্য চুলায় আমি আগে থেকে একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এই প্যানটাকে টিস্যুর সাহায্যে একটু তেল লাগিয়ে ব্রাশ করে দিয়েছি। আপনারা ব্রাশের সাহায্যেও করতে পারেন। এছাড়া আমাদের মা ঠাকুমারা করতো কলা পাতার বোটা দিয়ে, বোটাটা একটু থেতো করে তারপর তেল লাগিয়ে এভাবে ব্রাশ করে নিত। কথা বলতে বলতে আমি ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। পরে প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পাতলা রুটির মতো করে তৈরি করে নিয়েছি। তারপরে ক্ষীরটাকে এক সাইডে দিয়ে এভাবে বটে নিতে হবে। পুরটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিবেন। পিঠাটাকে তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, যতবার পিঠার ব্যাটারটা দিবেন ততবারই তেলের ব্রাশ করে নিতে হবে। সুতির পরিষ্কার কাপড় দিয়েও এই কাজটি করে নিতে পারেন। প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে একটি রুটির মতো করে তৈরি করে নিতে হবে। চুলার জালটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না। তারপরে ক্ষীরটাকে এক সাইডে দিয়ে এভাবে বটে নিতে হবে। এভাবে ভাজার পরে দেখুন পিঠাটি কত সুন্দর লাগছে আর খেতেও ভীষণ মজার। আপনারা একবার হলেও ট্রাই করবেন।
একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে এবং ভীষণ নরম। এভাবেই সারা দিন পর্যন্ত নরম থাকবে। আমি একটি কেটে দেখাচ্ছি, দেখুন। দেখুন ভিতরটা। ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং সবার সঙ্গে শেয়ার করবেন। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।